আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমরা সবাই ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, দেখে যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, হাসান হোসেনের ডেইলি ব্লগ। তো ভিডিওটা এখান থেকে শুরু করলাম বন্ধুরা। সকালে আজকে রান্নাবান্না কিছুই হয় নাই। আমরা চারজনে আজকে সেমাই দিয়ে মুড়ি খাইছি। তো যাই হোক, এই মাছটুকু ম্যাগনেট করে রেখে দিছি। এখন আমি মাছটা ভেজে নিব বন্ধুরা। আর চুলায় একটা কড়া বসাই দিছি বন্ধুরা, নন স্টিকারের। তো যাই হোক, এখন আমি মাছগুলো ভেজে ওদেরকে ভাত দিয়ে দিব, ওরা খাবে। আর সেই সাথে আমি একটু মুড়ি খেয়ে নিব। মাছ সেই ছোটা ছোটো একবারেই দিয়ে দিব। এগুলো মাছ ভেজে খুব আরাম, একটু লাগেও না, আর কম তেলের মধ্যে হয়ে যায়। যাই হোক, একটা দুইটা করে কিনতে কিনতে আমার মেলাডি হয়েছে। তো আর এটার এটার দুইটা কিনবো, আর এটার একটা কিনবো বন্ধুরা। সেই যে বন্ধুরা, মাছগুলা দিয়ে হয়ে গেছে। মাছগুলা দেওয়া হয়ে গেছে, তো একটু ঢেকে দিব। ঢেকে দিলে মাছটা সিদ্ধ হবে ভালো, আর সেই সুন্দর হইব। তো কারেন্ট চলে গেছে, সেই কোন সময় কারেন্ট এখনো আসে নাই। যাইতাছে রাইতাছে, কারেন্টে এত প্রচুর পরিমাণের হাল করতেছে, তা বলার মতো না। হয় নাই এখনো, আসতে হইব। তো মাছটা এখনো ফ্রাই দিব, বেশি কড়া করে ভাজলে আবার খেতে ভালো লাগবে না। আর এই সবজিটা তো একদমই উঠে না, দামড়া গরুর মতো। দেখতে বন্ধু, উঠছে না। আসলে মাছটা গাদানো হয়ে গেছে, সেই জন্য একটু সমস্যাই হইতেছে নাড়া দিতে। মাছ ভাজা দিলে ভাতটা খাওয়া সবারই তাড়াতাড়ি হয়ে যাবে। হয়ে গেছে মাছ ভাজাটা, এবার এখন সবাই ভাত দিয়ে দিব। তো দুপুরে খাওয়া দাওয়া শুরু করে দিছে বন্ধুরা। এই যে তো তিন বাবুতে খাওয়া শুরু করে দিছে। এখানে আছে কচুর তরকারি আর পাঙাশ মাছ ভাজা। তো এরকম মাছ ভাজা হইলেই, মাছ ভাজা দিয়ে সবার ভাত খাওয়া হয়ে যায়। তো যাই হোক, সেই সাথে আমি একটু মুড়ি খেয়ে নিবই, যে আমার ছেলে মুড়ির দাম ধরে বসে আছে। ভাত মাকাই দিতেছে কাকাই, সব দুই ভাই কি। তো ওরা খাবে, খায়া এখানে একটু ঘুমাবে। তবু কারেন্ট নাই, তো আমি একটু মুড়ি খেয়ে নিই বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে। রেডি করে নিচ্ছি বন্ধুরা, আলু বেগুন কেটে নিচ্ছি, রান্না করবো, এর জন্য কেটে রেডি করে নিচ্ছি। এখানে আলু পেঁয়াজ কেটে নিছি বন্ধুরা, সরি, পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিছি। আর এখানে আলু বেগুন কেটে রেখে দিছি ধুইয়া। এখানে ভেন্ডিগুলা কেটে ধুইয়া রেডি করে নিছি বন্ধুরা। তো এখন আমি রান্নাটা বসাই দিব। আর এদিকে বন্ধুরা দুইটা কড়াই বসাই দিছি নন স্টিকারের। দুই পদের তরকারি রান্না করবো, একটাই বেগুন আলু রান্না করবো, আর একটাই ভেন্ডি ভাজি দিয়ে বসাই দিব বন্ধুরা। যেহেতু গ্যাস আছে, ধুমধারাক্কা রান্নাটা করে তারপরে আবার একটু চা খাবো বন্ধুরা। চা তো খাই নাই,
সারাদিন আজকে চা খাই নাই। তো ছেলেরা কোচিং থেকে আসছে, আসার পরে ওদেরকে নাস্তা আজকে দেই নাই কারণ নাস্তা খাইতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, তো এর জন্যই চা নাস্তা আজকে কিছুই দেই নাই। আর লিখতে লিখতে একদম খাতা ছিঁড়া খাতা করে ফেলাই। খাতা কিনতে কিনতে একটা জান বের হয়ে গেছে। তো এটার মধ্যেও কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিব বন্ধুরা। তো কাঠের ছল্লিগুলো দিয়ে নাড়তে একটু সমস্যাই হইতেছে, তো এই ছল্লি দিয়ে নাড়তেছি। তো হয়তো নাড়তে নাড়তে অভ্যাস হয়ে যাবে। তো ভেন্ডি ভাজিটি আগে বসাই দিব বন্ধুরা। এখানে দিয়ে দিছি একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরা গুঁড়া দিয়ে দিছি, আর দিয়ে দিছি স্বাদ মতো লবণ। তো ভেন্ডি ভাজিটা আগে বসাই দিব বন্ধুরা, কারণ ভেন্ডি ভাজিটা বেশি মশলাটা তো কষানো লাগে না, তো এর জন্য ভেন্ডি ভাজিটা আগে বসাই দিব। ঢুকে দিব। এখানে রসুন বাটা, আদা বাটা দিয়ে দিছি বন্ধুরা, আর পরিমাণ মতো লবণও দিয়ে দিছি। কাঁচা মরিচটি দিয়ে দিব। এর মধ্যে কয়টা পেঁয়াজ রয়ে গেছে, দিয়ে দিলাম। তো এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা হলুদের গুঁড়া, একটু শুকনো মরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিছি, একটু জিরার গুঁড়া বন্ধুরা, আর লবণ তো পেঁয়াজের সাথেই দিয়ে দিছি বন্ধুরা। তো মশলাটা আমার কষানো হয়েও গেছে। আমি এখন আলু বেগুন দিয়ে দিব। মেরে দিব। ভেন্ডি ভাজি রুটি দেখতে খুবই ভালো লাগে। তো রুটি তো এখন আর বানাইতে পারতেছি না, ভাত তো হয়ে গেছে বন্ধুরা। যে আলু বেগুন দিয়ে ঢেলে দিব বন্ধুরা। আমি তো ভাবছিলাম মনে হয় আমার তরকারি এর মধ্যে আসবেই না। তো যাই হোক, কেটে গেছে আর হয়েও গেছে। এখন আমি হালকা একটু পানি দিয়ে দিব, দিয়ে তরকারিটা কষাই দিব বন্ধুরা, কারণ একটু হালকা পানি না দিলে পুড়ে যাবে। ঢেকে দেবো বন্ধুরা। তো এদিকে রান্নাবাড়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো হাত মুখ ধুয়ে এসে একটু ওদের চানাচুর মুড়ি মাখাই দিয়েছিলাম, তাই সব খাইলো। খায়া এখন একটু চা খাবো বন্ধুরা। রান্নাবাড়া সব কিছু কমপ্লিট। তো দুধ চাটা হয়েও গেছে বন্ধুরা। একটু দুধ বের করে রাখছি, আর রান্না বান্নার পর ওই থালা বাসন হয়েছে, পরে সবাই খাওয়া দাওয়ার পরে সব মেজে ফেলবো বন্ধুরা। আর এদিকে রেডি করে রাখছি কাপ, বন্ধুরা, কারণ মাও আসে নাই, ওর আব্বুও আসে না। তো ওর আব্বুকে একটু দুধ চা দিলে ওর আব্বু একটু খাই, তো আসেই নাই। তো যাই হোক, থাকলে আমরা দুইজন খেয়ে যদি থাকে তো মা আর ওর আব্বুক দিব আসলে, আর নাহলে একটু বানায় দিব, সমস্যা নাই। তো আমার চাটা হয়েও গেছে শেখা বন্ধুরা। আর এই যে এটুক থাকলো বন্ধুরা, ওদের দুইজনের হয়ে যাবে, ওর আব্বুর আর ওর নানির হয়ে যাবে। তো রান্না বান্না যেহেতু শেষ বন্ধুরা, কি রান্না করলাম একটু তাও দেখাই দেই বন্ধুরা। কারণ আমার ছেলে দেখো বন্ধুরা, এখনো নিচে বসে ঝালমুড়ি খাইতেছে, ওর এখনো খাওয়া হয় নাই। তো এই দেখো বন্ধুরা, টাটা দিতেছে আর খাইতেছে। তো আর একজনের খাওয়া হয়ে গেছে, ওর এখনো খাওয়া হয় না, ও খুব ধীরস্থ খায়। তো এই যে বন্ধুরা, রান্না করছি আলু দিয়ে আর বেগুন দিয়ে একটা নিরামিষ তরকারি,
আর এখানে ভেন্ডি ভাজি করছি বন্ধুরা। আর এখানে মাছের তরকারি একটু আছে কচু দিয়ে একটু জাল দিয়ে রেখে দিছি। তো এটা দিয়েই সবার হয়ে যাবে। আর এটার মধ্যে তো ভাত, পাতিলে ভাত বন্ধুরা।